নদীর স্রোত যেমন চিরকাল বয়ে চলে, ঠিক তেমনি এক জীবন নদীর বাঁকে এসে থমকে দাঁড়িয়েছিল এক নারীর নিয়তি। চারপাশের চেনা পৃথিবী যখন এক লহমায় বদলে গেল, তখন কান্নায় ভেঙে না পড়ে তিনি বেছে নিয়েছিলেন এক ভিন্ন পথ। উত্তাল ঢেউ আর ঝড় বৃষ্টির মুখোমুখি দাঁড়িয়ে শক্ত হাতে ধরেছিলেন এক অচেনা জীবনের হাল। তারপর কেটে গেছে দীর্ঘ 2.5 দশক। নদীর জল অনেক গড়িয়েছে, কিন্তু সেই চিরচেনার রূপান্তর আর অদম্য সাহসের গল্প এখনও প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে শরীয়তপুরের মেঘনার এক শান্ত শাখা নদীর বুকে। তিনি কোদালপুর ইউনিয়নের হাজিপাড়া এলাকার 65 বছর বয়সী তাসলিমা বেগম। 26 বছর আগে স্বামী নাসির সর্দার 4 সন্তানকে রেখে মারা গেলে অথৈ সাগরে পড়েন এই নারী। সন্তানদের মুখে অন্ন জোগাতে বাধ্য হয়ে হাতে তুলে নেন স্বামীর রেখে যাওয়া নৌকার বৈঠা। সেই থেকে শুরু। 2001 সালে ইউনিয়ন পরিষদ খেয়াঘাট করে দেওয়ার পর থেকে টানা 25 বছরেরও বেশি সময় ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষ ও কৃষিপণ্য পারাপার করছেন তিনি। নদী পারাপারের বিনিময়ে সামান্য কিছু নগদ টাকা আর ফসলের মৌসুমে গ্রামবাসীদের দেয়া ফসল বিক্রি করেই চলে তাসলিমার সংসার। এই আয় দিয়েই 3 মেয়ে ও 1 ছেলেকে বড় করে বিয়ে দিয়েছেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস, 5 বছর আগে একমাত্র ছেলে আলী আকবর এক নৌ দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গু হয়ে যান। ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব তাসলিমা ব্র্যাক এনজিও থেকে 1 লাখ টাকা ঋণ নিয়ে নতুন নৌকা বানিয়েছেন। প্রতি মাসে 10,000 টাকা কিস্তির দুশ্চিন্তায় এখন তার চোখে ঘুম নেই। নিজের কোনো জমি নেই, অন্যের জমিতে কোনো মতে ঘর তুলে বসবাস করছেন। সরকারি বলতে শুধুমাত্র বিধবা ভাতা পান। কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, তাসলিমা বেগমের ঘাটের ইজারা মওকুফ করা হয়েছে এবং তাকে খাস জমি বরাদ্দের জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আরা খানম জানিয়েছেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন এবং দ্রুতই এই সংগ্রামী নারীকে সরকারি সহায়তার আওতায় আনা হবে। ঋণের বোঝা আর বয়সের ভারে মহিয়সী তাসলিমা বেগম এখন ক্লান্ত। তবুও বেঁচে থাকার তাগিদে আর ঋণের কিস্তি শোধের চিন্তায় এখনও প্রতিদিন মেঘনার বুকে অবিরাম চলছে তার জরাজীর্ণ হাতের বৈঠা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।